আরজি করে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। কর্মবিরতির ডাক দিয়ে আলাদা আন্দোলন করায় ব্যাহত হচ্ছে পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থা। শুক্রবার আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে হাসপাতালের 4 তলার সেমিনার হলে। তারপর থেকে প্রতিবাদ আন্দোলনে নেমেছেন কলকাতার সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা। রবিবার থেকে খাতায় কলমে আপৎকালীন বিভাগের পরিষেবা বন্ধ করেছেন তারা। এনআরএস ন্যাশনাল মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, আরজি করে সোমবারও যা চলছে, চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন নিরাপদ বোধ করছেন না বলেই কাজে যোগ দিচ্ছেন না। তবে এই সঙ্গে তারা জানিয়েছেন জোর করে কোনো পরিষেবা বন্ধ করা হয়নি। আন্দোলনকারী ডাক্তারেরা কাজে যোগ দেননি। তারা জানিয়েছেন তাদের 4 দফা দাবি না মানা হলে আন্দোলন চলবে। যে আন্দোলনের দেশ এবং রাজ্যের চিকিৎসকদেরও সামিল হওয়ার ডাক দিয়েছেন তারা। তারপরেই সোমবার সপ্তাহের শুরুর দিন সকাল থেকে জেলায় জেলায় মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে শুরু হয়েছে জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ কর্মসূচি, যার জেরে দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজ্যের সাধারণ রোগীদের। রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তারদের লাগাতার আন্দোলনের চাপে পদত্যাগ করলেন আরজি কর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সোমবার সকালে সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন কারো চাপে নয়, স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে অধ্যক্ষের এই ইস্তফার সিদ্ধান্ত প্রসঙ্গে আন্দোলনকারী ছাত্র ছাত্রী এবং জুনিয়র চিকিৎসকদের দাবি লিখিত আকারে পদত্যাগপত্র জমা দিতে হবে সন্দীপকে। মুখের কথায় তারা পদত্যাগ মানতে নারাজ। এরপর তিনি স্বাস্থ্য ভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।